الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। সমস্ত প্রশংসা সে মহান আল্লাহর জন্য, যিনি আমাদের যথা সময়ে এই পবিত্র জামাতে এসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। এবং তারপর তার হাবিব সালিম খাতামুন নবিয়্যিন মানবতার মুসলিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপর শতকোটি দুরূদ ও সালাম অবতীর্ণ হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত মুসল্লিগণ, আমরা আজকে জিলহজ মাসের প্রথম 10 দিনের যে ফজিলতপূর্ণ কিছু আমল রয়েছে, সে আমলগুলো নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। ওয়া তাওফীকী ইল্লা বিল্লাহ। আজকে যুলকাআদার 26 তারিখ নাকি আজকে 23 তারিখ 24 তারিখ আজকে 24 তারিখ বুধবার। 24 তারিখ তো আজকে যুলকাআদার কথা বলছি। যুলকাআদার, তো এই যুলকাআদার প্রথম তারিখ থেকেই সে আমলগুলো আমাদেরকে করতে হবে। বেশ কিছু আমল আছে। আজকে মে মাসের 23 তারিখ। মে মাসের 23 তারিখ আর 24 তারিখ, তাহলে 8 মাসের 24 তারিখ। তাহলে এই মাস যদি আপনার 29-এর হয়, তাহলে শুক্রবার বৃহস্পতিবারে তাহলে একটা দিন পড়ে যাবে, সামনে বৃহস্পতিবারই দিন পড়বে। তাহলে যদি এই মাস 29 হয়, 29 হওয়ার সম্ভাবনাটা বেশি, যেহেতু গত মাস শাওয়াল মাসটা 30 গেছে, সেই হিসাবে এই যুলকাআদা 29 হওয়ার সম্ভাবনাটা বেশি আছে। তাহলে এই মাস যদি 29 হয়, তাহলে সামনে যে বৃহস্পতিবার, সেই বৃহস্পতিবারে কিন্তু যুলহজ মাসের 1 তারিখ হবে। তো যুলহজ মাসের 1 তারিখ থেকে কিছু আমল আমাদেরকে করতে হবে, যেগুলো যুলহজ মাসের 10 তারিখের সাথে সংশ্লিষ্ট। আমরা জানি যে আমলগুলো সাধারণত 2 ধরনের। একটি হচ্ছে খাস আমল, আর একটি হচ্ছে আম আমল। খাস আমল মানে যে আমলটা যে কোনো একটা দিনের সাথে, যে কোনো একটা সময়ের সাথে সম্পর্ক রাখে, এটাকে আমরা খাস আমল বলি। আর আম আমল যেটা কোনো সময় বা দিনের সাথে খাস নয়, যেমন নফল দান খায়রাত করা, সাদকাত করা, তারপরে নফল সিয়াম রাখা, কোরআন তেলাওয়াত করা, জিকির আজকার করা, এগুলো হচ্ছে একটা আম ইবাদত। সব সময় করা যেতে পারে, যে কোনো সময় করা যেতে পারে, এটা সময়ের সাথে নির্ধারণ করা নাই। আর কিছু ইবাদত সেগুলো তো সময়ের সাথে নির্ধারণ করা। 75 সালাত, 75 সালাতের মধ্যে করতে হবে। সিয়ামের সময় করতে হবে। হজের সময় করতে হবে। তো এই যুলহজ মাসের 10 তারিখের সাথে যে আমলগুলো জড়িয়ে আছে, সেই আমলের ফজিলত সম্পর্কে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মা মিন আইয়ামিন আল আমালু সালিহু ফিহিন্না আহাব্বু ইলাল্লাহ মিন হাযিহি আইয়ামিল আশর। আব্দুল্লাহ ইবনে ওমর বলতেছেন যে এমন কোন দিন নেই যে দিনগুলোতে ভালো আমল, সলে আমল আল্লাহর কাছে অধিক প্রিয় হবে যুলহজ মাসের 10 তারিখের আমলের চেয়ে। তাহলে যুলহজ মাসের 10 তারিখে, মানে 10 তারিখ পর্যন্ত আর কি, 1 থেকে 10 তারিখ, এই দিনগুলো খাস করে 10 তারিখটা বলা হচ্ছে, 10টি দিন
জিলহজ মাসের প্রথম থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত এই দিনগুলোতে যে আমলটা করা হয় ফলে আমল সেই আমলটা আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয় হয়। আল্লাহ এটা সবচেয়ে বেশি মহব্বত করে, ভালোবাসে। তো এই 10টা দিনের মধ্যে এমন কি আমল আছে যে আমলগুলো সবচেয়ে বেশি আল্লাহ ভালোবাসে? এখানে খাস কিছু আমল আছে যে এই 10টা দিনের সাথেই খাস, অন্য সময় আর করা যায় না। আর কিছু আমল তো আছে যেগুলো সবসময় করতে হয়, করা যায়। যেগুলো সবসময় করতে হয়, করা যায়, সেগুলো আবার এই 10 তারিখের মধ্যে করলেও আল্লাহর কাছে ওটা খুবই কবুল হয়, আল্লাহর কাছে এটা খুবই মহব্বতের হয়। যেমন 5 ওয়াক্ত সালাত। 5 ওয়াক্ত সালাত আমাকে সারা বছরই করতে হবে, জামাত সহকারে করতে হবে। তো অন্যান্য সময় ওই সালাতটা আমরা পড়ি। জিলহজ মাসের এই 10 তারিখে যে সালাতগুলো আসবে, যে ওয়াক্তগুলো আসবে, সেগুলো করতে হবে। কিন্তু এটা আল্লাহর কাছে অধিক প্রিয় হবে, আল্লাহ খুব ভালোবাসেন। আপনি অন্যান্য সময়ে জামাত করে সালাত করবেন, কিন্তু জিলহজ মাসের এই 10 তারিখ আপনি যে জামাত করে সালাত করতেছেন সেটাও আল্লাহর কাছে অধিক প্রিয়, যেহেতু এটা ভালো আমল। আপনি অন্যান্য মাসে দান খারাপ করেন, এই রমজান কি এই জিলহজ মাসের এই 10 তারিখে যে দান খারাপটা করবেন সেটা আল্লাহর কাছে অধিক প্রিয় হবে। অনুরূপভাবে আপনি অন্যান্য সময় জিকির আজকার করবেন, সেই জিকির আজকারেরও ফজিলত আছে। আপনি এই 10 তারিখে যে জিকির আজকারগুলো করবেন সেগুলো বেশি বেশি করে করবেন, তাতে আল্লাহ বেশি খুশি হবেন, সেটা আল্লাহ খুব পছন্দ করেন। আপনি অন্যান্য মাসেও কোরআন তেলাওয়াত করবেন, কিন্তু জিলহজ মাসের এই 10 দিন বেশি করে কোরআন তেলাওয়াত করবেন। এটা এই জিলহজ মাসের 10 তারিখের সাথে খাস ইবাদত নয়, কিন্তু এই ইবাদতটা আপনি যদি জিলহজ মাসের এই 10 তারিখে করেন তাহলে আল্লাহ এতে খুব খুশি হবেন, আল্লাহ এটা মহব্বত করেন, ভালোবাসেন। অনুরূপভাবে রাত্রের সালাত পড়া, তাহাজ্জুদ করা, বেশি বেশি নফল করা, নফল ইবাদত করা, তাহাজ্জুদ করা, এগুলো। তো আল্লাহ বলছেন যে আল আমালু সলিহ, মানে সলে আমল, যে দিনগুলোতে সলে আমল করলে পারে আল্লাহর কাছে অধিক প্রিয় হয় না এই 10 তারিখে যে আমলগুলো করা হয় সেটা ঠিক। তাহলে এখানে দিনের কথা বলা হয়। এই জন্য মুহাদ্দিসগণ বলেছেন যে এই জিলহজ মাসের 10 তারিখে এই 10 দিন যে আমলটা দিনের আমলে বলা, এই দিনের আমলটা অন্যান্য যে কোনো সময়ে দিনের আমলের চেয়ে শ্রেষ্ঠ। আর রমজান মাসের শেষ দশকের রাতের আমল, রমজান মাসের শেষ দশকের রাতের আমল যে কোনো মাসের রাতের আমলের চেয়ে শ্রেষ্ঠ। যেহেতু রমজান মাসের শেষ দশকে লাইলাতুল কদর আছে, আর লাইলাতুল কদরে এক রাত্রে ইবাদত করতে পারে, আল্লাহ বলছেন এটা হাজার মাস, হাজার হাজার মাসের চেয়েও সেটা শ্রেষ্ঠ। তাহলে রাত্রের ইবাদত হিসাবে রমজান মাসের শেষ দশকের ইবাদত যাতে লাইলাতুল কদর থাকে, সেই ইবাদতটা আল্লাহর কাছে প্রিয়। আর দিনের ইবাদত হিসাবে জিলহজ মাসে আমরা যে 10 দিনের যে ইবাদতগুলো করবো, দিনের ইবাদত, সেগুলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। এখানে আমালত সলে বলা হলো যে ভালো আমল যদি করে, তাহলে আমল কিন্তু 2 রকম, আমালুল বাতিল, আমালু গায়ের ফলে, আর আমালুল ফলে। আমার ভালো আমল আর একটা হচ্ছে বাতিল আমল, খারাপ আমল, ফলে আমল নয়। ফলে আমল হওয়ার জন্য 2টি শর্ত। একটি হচ্ছে যে ইখলাসের সাথে ইবাদতটি করা। 2, ইবাদত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী, সুন্নাহ অনুযায়ী করা। নিজে মন গড়া পদ্ধতি, খেয়াল খুশি অনুযায়ী না করা, যেভাবে রাসূল বলেছেন সেভাবে করা। অর্থাৎ ইবাদতের মধ্যে বেদাত না ঢোকানো। যে কোনো ইবাদতের মধ্যে যখন বেদাত ঢুকবে তখন ওই আমলটি আর আমলের সলে থাকে না। আর বেদাত হচ্ছে যে আল্লাহর নবীর তরিকা অনুযায়ী না করা, রাসূল যেভাবে দেখিয়েছেন, যেভাবে করেছেন সেভাবে না করা। এজন্য আমরা যে ইবাদত করি, সেটা সালাত হোক, সিয়াম হোক, হজ হোক, উমরা হোক, যাকাত হোক, যত ইবাদত আছে সব ইবাদতই কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী করতে হয়। যদি সেটা রাসূলের সুন্নাহ অনুযায়ী করি তাহলে সেটা আমলের ফলে হবে। তো আল্লাহ রাসূল বলছেন যে আমলের ফলে যদি কেউ করে, ফলে আমল যদি করে, অর্থাৎ
আমলের মধ্যে বেরাত না ঢুকিয়ে যদি আমল করে, তাহলে সেটা এই আল্লাহর কাছে অন্যান্য সকল সময়ের আমলের চেয়ে এই জিলহজ মাসের এই 10 দিনের আমলটা আল্লাহর কাছে প্রিয় হবে। তাহলে আপনি কোনো আমল নিজে থেকে বানিয়ে এই 10 দিনে করবেন, সেটা করতে পারবেন না। যেটা শরীয়ত সিদ্ধ আমল, এই আমলের ব্যাপারে শরীয়ত আমাদেরকে নির্দেশ দিয়েছে, অনুমতি দিয়েছে, সেই আমলে আপনি করতে পারবেন, অন্য আমল না, বেদাতি আমল না। আপনি এখন মনে করলেন যে এই দিনে আমল শ্রেষ্ঠ, আল্লাহর কাছে খুব কবুল হয় বা আল্লাহ খুব ভালোবাসে, তাহলে এই দিনে একটু মেলাদের ব্যবস্থা করি, কোরআন খানের ব্যবস্থা করি, সম্মিলিতভাবে কবর জিয়ারতের ব্যবস্থা করি, ঈদের নামে ওই দিনগুলাতে ভোজের ব্যবস্থা করি। এগুলো যেহেতু সবে আমল না, এগুলো বেদাতি আমল, এই জন্য এগুলোর কোনো মূল্য নেই। আর যেগুলো ফলে আমল, সেগুলা করলে পারে মূল্য আছে, সোয়াব আছে, আল্লাহ বেশি খুশি হবে, আল্লাহ ভালোবাসবে। তো আমরা আজকে জানার চেষ্টা করবো এমন কি আমল আছে এই জিলহজ মাসের 10 তারিখের মধ্যে, যে আমলের কারণে আল্লাহ অন্যান্য সব সময়ের আমলের যে এই দিনের মর্যাদা দিয়ে দিয়েছে, এই 10 দিনের মর্যাদা দিয়ে দিয়েছে জিলহজ মাসে। আমরা যদিও জুলহিজ্জা, কথাটা জুলহিজ্জা, আরবিতে জুলহিজ্জা, কিন্তু আমরা এটাকে জুলহজ হিসাবে বলি, জুলহজ। তারপরে জুলকাদা, কিন্তু আমরা বলি জুলহজ, সংক্ষিপ্ত করে এটা আমাদের মুখে এটা প্রচলিত আছে। জুলহজ, জুলহজ সহজ করে বলার জন্য এভাবে বলা হয়ে থাকে, যদিও সহি উচ্চারণ হচ্ছে জুলকাদা, তারপরে জুলহিজ্জা, এভাবে বলা হয়। তো যাই হোক, এখন এই জিলহজ মাসের বিশেষ আমল যেগুলো রয়েছে, সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে হজ। হজ হচ্ছে জিলহজ মাসের বিশেষ আমল, যে হজের গুরুত্ব এবং ফজিলত নিয়ে আমি গত সময় আগের সময় আলোচনা করছিলাম। গত সময় অসুস্থতার কারণে আসতে পারিনি, তার আগের সময় তো অসুস্থ ছিলাম, তারপরে ছিলাম আর গত সময় আসতে পারি। তো এই জিলহজ মাসের সবচাইতে যেটা শ্রেষ্ঠ আমল, সেটা হচ্ছে হজ। এই 10 দিনে এই হজের প্রধান প্রধান কাজগুলো এই জিলহজ মাসের এই 10 তারিখের মধ্যে হয়ে যায়। আমরা জানি যে হজের কার্যক্রম শুরু হয় 8 তারিখ থেকে। সংক্ষিপ্তভাবে যদি হজের পদ্ধতিটা বলি, যে আমাদের উমরাটা কিন্তু 12 মাস হয়, এজন্য এই 10 তারিখের সাথে উমরাটা খাস না। যারা হয়তো এই 10 তারিখের মধ্যে যাবেন, মক্কায় হজ করতে যাবেন, তারা হয়তো এই 10 তারিখের তিনি উমরাটা করে নিবেন, তার জন্য এটা শ্রেষ্ঠ আমল হয়ে গেল। কিন্তু যদি জিলহজ মাসের আগে যাই, যেমন আজ 10-15-20 দিন তো মানুষ যাচ্ছে আর কি, জিলহজ মাসের প্রথম দিক থেকে তো যাচ্ছে আর কি মানুষ হজে। তো যারা প্রথম দিকে হজ করতে চান, তারা কিন্তু প্রথমে উমরার ইহরাম বাঁধেন। হজ আর উমরার ইহরাম একসঙ্গে বাঁধলে পারে সমস্যাটা হচ্ছে যে তাকে কিন্তু হজ উমরা একসঙ্গে করতে হবে। একসঙ্গে না করে সে কিন্তু মানে ইহরাম মুক্ত হতে পারবে। হজ ও উমরা শুধু একসাথে শেষ করার পরে উমরা ইহরাম থেকে মুক্ত হতে পারবে। এই জন্য এটা কঠিন হয়, 1 মাস 1.5 মাস আগে যারা যান তাদের জন্য কঠিন হয়। সেজন্য যারা আগে যান তারা মূলত উমরার ইহরাম বেঁধে যান। উমরা কাকে বলে? আপনি মিকাত থেকে ইহরাম বাঁধবেন, অর্থাৎ উমরার নিয়তে নিয়ত করবেন, আর দুটা পোশাক, দুটা সিলাই দিয়ে কাপড়, একটা পরিধানের জন্য তহবল হিসাবে, লুঙ্গি হিসাবে আর একটা কাপড় দিয়ে আপনি কাবা শরীফে দিয়ে হাজরে আসওয়াদকে জমা দেবেন, বা সেখান থেকে শুরু করবেন তফ করা, 7 বার তফ করবেন। তার তফ যখন হয়ে গেল, তখন মাকামে ইব্রাহিমকে সামনে রেখে 2 রাকাত সালাত করবেন। সালাত করে আবার হাজরে আসওয়াদের কাছে ওখানে যে জমা দিতে দিলেন, আর ওখান থেকে তাকিয়ে দিয়ে চলে যাবেন সাফা পাহাড় আর মারওয়া, সাফা মারওয়া, এইভাবে 7 বার সাই করবেন। মাথা মুন্ডন করবে বা মাথা ছোট করে দেবে। তাহলে এটাই হয়ে গেল উমরার কাজ শেষ। তাহলে উমরা হচ্ছে কি, যে আপনি ইহরাম বেঁধে কাবা শরীফের 7 বার তফ করলেন, তারপরে সাফা মারওয়ার সাই করলেন, তখন পরে পুরোটা সালাতটা করলেন, তারপরে সাই করলেন, মাথার চুল ছোট করে নিলেন, আপনার উমরার কাজ শেষ, উমরা হয়ে গেল।
এখন উমরার ইহরাম আপনি ভেঙে ফেললেন। এখন আপনি করবেন কি, আপনি আপনার যে পোশাক পাঞ্জাবি ইত্যাদি যেগুলো গায়ে দেওয়ার সেগুলো আপনি গায়ে দিতে থাকলেন। তারপরে যখন জিলহজ মাসের 8 তারিখ হবে তখন হজের কার্যক্রম শুরু হবে। তাহলে হজ জিলহজ মাসে 8 তারিখে হয়। এটা একটা হচ্ছে বিশেষ ইবাদত, যে ইবাদতটা অন্য কোনো মাসে পাওয়া যাবে না। এই হজ থাকার কারণে জিলহজ মাসের এই 10 দিনের ফজিলত বেড়ে গেছে। এখানে বিশেষ কিছু ইবাদত আছে যেগুলো বলবো আর কি। 1 নম্বরে হজ, যেটা অন্য কোনো সময় পাওয়া যাবে না। জিলহজ মাসের 8 তারিখ থেকে হজের কার্যক্রম শুরু হবে। যেই যেখানে আছে হজের ইহরাম বেঁধে সবাই 8 তারিখে এই অবস্থার গিয়ে বলা হয় 8 তারিখে সবাই চলে আসবেন মিনা। মিনাতে এসে ইহরাম বেঁধে আসতে হবে। মিনাতে এসে জোহর আসর জমা করবে। জোহর আসর মাগরিব এশা আর ফজর। ফজর বলতে 9 তারিখের ফজর, জিলহজ মাসের 9 তারিখের ফজর মিনাতে পড়তে হবে। তাহলে 5 ওয়াক্ত সালাত পড়লো, পড়ার পরে চলে যেতে হবে আরাফা। এটা মিনার পরে মুজদালিফা, মুজদালিফার পরে আরাফা, 22-23 কিলো দূরে সেখানে চলে যেতে হয় মক্কা থেকে। তো সেখানে চলে যেয়ে সেখানে জোহর এবং আসর এই 2 ওয়াক্তের সালাত জমা এবং কসর করে করতে হবে। 2 রাকাত করে জমা করে গিয়ে ওখানে দোয়া খায়ের করা, ইস্তিগফার করা, ক্ষমা প্রার্থনা করা, এইভাবেই করতে থাকতে হবে। তালবিয়া পাঠ করতে থাকবে মাঝে মাঝে সূর্য ডোবা পর্যন্ত আরাফার মাঠে থাকতে হবে 9 তারিখের দিন। ওখানে আর কোনো কাজ নাই, মাত্র 2 রাকাত 2 ওয়াক্তের সালাত ওখানে করতে হচ্ছে, জোহর আর আসর। আরাফাতে যখন সূর্য ডুববে তারপরে আরাফা থেকে নেমে যেতে হবে সূর্য ডোবার পরে। কিন্তু আরাফাতে কিন্তু সালাত করা যাবে না। আরাফাতে সূর্য ডোবার পরে বেরিয়ে আসতে হবে মুজদালিফাতে, মানে যেটা মিনা আর আরাফার মিডিলে একটি জায়গা মুজদালিফা। সেখানে এসে মাগরিব আর এশার সালাত তখন কসর এবং জমা করে করতে হবে। মাগরিবের তো কসর নেই, মাগরিবের 3 রাকাত আর এশারের 2 রাকাত সেখানে রাত্রি যাপন করতে হবে। তারপরে ওখানে ফজর করে নিতে হবে, মুজদালিফাতে ফজর করে নিতে হবে। সেই ফজরটা হচ্ছে 10 তারিখের দিনের ফজরের সালাত মুজদালিফাতে করতে হবে। ফজর সালাত করার পরে তাকে চলে যেতে হবে মিনা। মুজদালিফা থেকে মিনা বেশ কয়েক মাইল দূরের একটা জায়গা, সেখানে চলে আসতে হবে। মিনাতে চলে আসতে হবে, যেই মিনাতে 8 তারিখে অবস্থান করেছে। তো সেই মিনাতে এসে সর্বপ্রথম যেটা কাজ হবে সেটা হচ্ছে জামরাই আকাবা, জামরাই সুগরা, বড় শয়তা, সেটাকে 7টা কঙ্কর মারতে হবে। কঙ্কর মারার পরে তখন কুরবানি, তারপরে এসে কুরবানি করতে হবে। কুরবানি করার পর মাথা মুন্ডন করে, এখন মাথা মুন্ডনের পরে সে এখন ইহরাম মুক্ত হয়ে গেল। পরিপূর্ণভাবে ইহরাম মুক্ত হলো না, স্ত্রী সহবাস করা যাবে না, সে আতর সুগন্ধ সেলাই করা কাপড়গুলো করতে পারবে। আর তারপরে সে চলে যাবে যেটা ফরজ হওয়া, যেটা না করলে পরে কাজ হবে না, সেই তফের জন্য সে চলে যাবে কাবা 10 তারিখে। যে কাবাতে যে সেখানে তফ করে তাই করে তফ করবে, সেখান থেকে চলে আসবে মিনা। তাহলে 10 তারিখের দিনের কাজ শেষ। 10 তারিখে মিনাতে 3টা কাজ আছে। একটা হচ্ছে যে কঙ্কর মারা, একটা কঙ্করে তাকিয়ে দিবে, মারার নিয়মগুলো আগে জানতে হবে। কেবলামুখী হয়ে কঙ্কর মারতে হবে, তাকিয়ে দিতে হবে, আর কুরবানি করতে হবে, মাথা মুন্ডে নিতে হবে। তারপরে যেটা খরচ, যেটা টপ, সেটা করে চলে আসতে হবে। এখন এই 10 তারিখের দিনের ইবাদত হচ্ছে সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে এই কুরবানি। যদিও কুরবানিটা 10, 11, 12, 13 পর্যন্ত করা যায়, কিন্তু 10 দিনে করাটা শ্রেষ্ঠ হবে। যেহেতু রাসূল বলেছেন যে এই 10 দিনের আমলের চেয়ে আল্লাহর কাছে অধিক প্রিয় আর কোনো আমল নেই, তাহলে আপনি যদি এই কুরবানিটা এই 10 তারিখের দিনে করেন তাহলে সেটা শ্রেষ্ঠ ইবাদত হিসেবে গণ্য হবে। তো যদি 11, 12, 13 করে তাহলে কিন্তু শ্রেষ্ঠ দিন পার পেয়ে গেল, যাই আর কি।
করতে পারবে, কিন্তু ওটা শ্রেষ্ঠ দিনের মধ্যে করতেছে। এখন 11 তারিখে হজের যে কাজটা হচ্ছে সেটা হলো যে সূর্য ঢলার পরে 11 তারিখে সূর্য যখন ঢলে যাবে পশ্চিম দিকে, তখন ছোট জামারা থেকে কঙ্কর মারা শুরু হবে। ছোট শয়তান দিকে ছোটটাকে 7টা মারবে, মারার পরে মারার নিয়ম কানুন যেগুলো সেগুলো পালন করে মারবে। তারপরে দোয়া কালাম করবে, হাত তুলে দেবলামকে দোয়া করবে। তারপরে দ্বিতীয়টাকে মারবে আবার 7টা, সে বড়টাকে 7টা, বড়টাকে মেরে আর ওখানে থামতে হবে না, মেরে চলে আসবে। তাহলে 11 তারিখের কাজ শেষ হয়ে গেল। 11 তারিখের কাজ হচ্ছে 7টা করে 3 জায়গাতে কঙ্কর মারা, 3 7 21টা কঙ্কর মারতে হবে। তাহলে সেই দিনের কাজ শেষ, যে আবার মিনাতে থাকতে হবে। সে যদি মনে করে যে আমি ওয়াক করতে যাবো, কাবাতে যাবো, যা যেতে পারে, কিন্তু ওখান থেকে আবার চলে আসতে হবে। এই কয়টা দিন কিন্তু মিনাতেই অবস্থান করতে হবে। রাত্রি যাপন কিন্তু মক্কা বা অন্যত্র করতে পারবে না। তারপরে 12 তারিখের দিন একই অবস্থা। 12 তারিখের দিনেও সে প্রথমে ছোট জামড়াতে মারবে, তারপরে মধ্যম চামড়া, তারপরে বড় চামড়া, এভাবে করে 21টা। তারপরে 13 তারিখের দিনে আবার 21টা। কেউ যদি মনে করে যে আমি 12 তারিখের দিনে ওখান থেকে মেরে চলে যাব আর থাকবো না মিনাতে, তাহলে 12 তারিখের দিনে মেরেও সে চলে যেতে পারে। কিন্তু যদি সন্ধ্যা হয়ে যায়, 12 তারিখ সূর্য ডুবে যায়, 13 তারিখের রাত হয়ে যায়, তাহলে সেটা যেতে পারবে না। তখন তাকে 13 তারিখে কঙ্করটা মেরে থাকে যেতে। তাহলে 13 তারিখে এই কঙ্কর মারার মাধ্যমে এই মিনার কাজ শেষ। এখন যে যার মতো চলে যাবে, একটা বিদায়ী দশ করে চলে যাবে। তো এখন এই যে হজের কাজ, হজের কাজটা মূলত শুরু হলো জিলহজ মাসের 8 তারিখ থেকে, শেষ হয়ে গেল 13 তারিখ। কিন্তু এই যে প্রধান প্রধান কাজগুলো, এগুলো সব কিন্তু আছে 10 তারিখের মধ্যে। শুধু কঙ্কর মারাটা কাজটা বাদ থাকবে, এগুলো 11-12 বা 11-12তে আপনি 3 দিন। কিন্তু প্রধান কাজগুলো যেগুলো, আরাফাতে অবস্থান করা, মুজদালিফাতে অবস্থান করা, কাবা শরীফের তোয়াফ করা, যদিও কাবা শরীফের ফরজ তোয়াফটা বিলম্ব করেও করতে পারবে কেউ, কিন্তু এটা কেউ বিলম্ব করতে চায় না। তার কারণ যে 10 তারিখের দিনই করে নিতে হয়। তার কারণ যে সেই তোয়াফটা যদি যে কোনো কারণে ছুটে যায়, সে অসুস্থ হয়ে গেল, মেডিকেলে চলে গেল, আর সে আর ফিরে আসতে পারলো না, তোয়াফটা করতে পারলো না, তাহলে সেই বছরের হজ বাতিল হয়ে গেল, তারটা হয়েছিল না, তাহলে আবার 8 বছর তাকে হজ করতে হবে। এই জন্য এত রিস্ক কেউ নিতে চায় না। মানুষ ওই 10 তারিখের দিনেই এই ফরজ তোয়াফ যেটা, এটাকে তফে সাজা বলা হয়, তফে রুকুন বলা হয়, তফে ফরজ বলা হয়। এই তফটার অনেক নাম আছে, তফে সাজাও বলা, যেহেতু আরাফা থেকে প্রত্যাবর্তনের পরে তফটা করতে হয়। তাহলে আমরা এই জিলহজ মাসের যে ইবাদত, তার বিশেষ ইবাদত যেটা আমরা পেলাম সেটা হচ্ছে হজ। এই হজটা হচ্ছে আল্লাহর কাছে একটি শ্রেষ্ঠ ইবাদত। তো সাহাবীরা বললেন যে হে আল্লাহ রাসূল, এই 10 দিন, জিলহজ মাসের এই 10 দিনে যে আমলগুলো করা হবে সেটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। বলার জিহাদ ফি সাবিলিল্লাহ, যদি আল্লাহর পথে কেউ জিহাদ করে সেটাও কি শ্রেষ্ঠ হবে না? তো রাসূল বললেন যে না, সেটাও শ্রেষ্ঠ নয়। তবে হ্যাঁ, ওই ব্যক্তির জিহাদটা ব্যতীত, যে ব্যক্তি জান আর মাল নিয়ে জিহাদে বেরিয়ে গেল, তারপরে খালামিয়ার সে ফিরে আসলো না, মিন জালিকা বিশাই, কিছু নিয়ে ফিরে আসলো না, জান মাল কিছু নিয়ে ফিরে আসলো না, তার মানে সে যুদ্ধক্ষেত্রে শহীদ হয়ে গেল। তার মর্যাদাটা বেশি রয়েছে, যেহেতু শাহাদাতের মর্যাদা বেশি পাচ্ছে। তো এই শাহাদাতের মর্যাদা ছাড়া জাতির মর্যাদা বা অন্যান্য যে কোনো মর্যাদার চেয়ে এই 10 দিনে যে ইবাদতগুলো করা হবে, সেই ইবাদতটা আল্লাহর কাছে অধিক প্রিয় হয়। এই 10 দিনের বিশেষ ইবাদত যেটা হলো, সেটা তাহলে কি হলো? হজ। আর উমরাটাকে আমরা এই 10 তারিখের বিশেষ ইবাদত বলছি না, তার কারণ যে উমরাটা আপনি যে কোনো সময় করতে পারছেন। তবে যারা এই 10 তারিখের মধ্যে যারা ইহরাম বেঁধে যাবেন, হয়তো জিলহজ মাসের 1 তারিখে, 2 তারিখে, 5 তারিখে তার ফ্ল্যাট হচ্ছে, যাওয়া হচ্ছে, তখন ইহরাম বেঁধে যাচ্ছে, উমরারই ইহরাম বেঁধে যাচ্ছে প্রথমে, যে ও উমরা করে নিচ্ছে, তাহলে ওই 10 তারিখের দিনে তার উমরাটাও করা হয়ে গেল। কিন্তু যদি কেউ 10 তারিখের আগে যায়, জিলহজ মাসের চাঁদ ওঠার আগেই যায়, যেমন এখন যাচ্ছে যারা, তারা কিন্তু হজের ইহরাম বেঁধে যাচ্ছে না, তারা কিন্তু উমরার ইহরাম বেঁধে যাচ্ছে। তার কারণ যে হজের ইহরাম বেঁধে যদি যায়, তাহলে হজ করে তারপরে ইহরাম মুক্ত হতে পারবে। তার মানে সে 10 তারিখ মানে জিলহজ মাসের 10 তারিখের আগ পর্যন্ত সে ইহরাম মুক্ত হতে পারবে না। আর ইহরাম অবস্থায় থাকাটা খুব কঠিন। দুটি পোশাক পরে থাকতে হবে, আপনি সুগন্ধি মারতে পারবেন না, সেন মারতে পারবেন না, সেলাই করা কোনো কাপড় বস্ত্র মারতে পারবেন না, অনেক কিছু নিষেধ বিষয় থাকে যেগুলো আপনাকে মেনে চলতে হবে।
এগুলা কঠিন হয়। তো এজন্য উমরার এহরামটাই বেঁধে যেতে হয়, গিয়ে উমরা পালন করে তখন 8 তারিখের দিনে হজের এহরাম বেঁধে হজের কাজ করতে হয়। তাহলে হজ হচ্ছে একটি বিশেষ ইবাদত, যে ইবাদতটা শুধুমাত্র আমরা জিলহজ মাসে করতে পারছি। আচ্ছা, আর একটা ইবাদত, বিশেষ ইবাদত, যেটা হচ্ছে কুরবানি। ইনশাআল্লাহ আমরা কুরবানি নিয়ে একটা স্বতন্ত্র আলোচনা করব। এই কুরবানিটি হচ্ছে এই জিলহজ মাসের একটি স্বতন্ত্র ইবাদত, যেটা 10 তারিখ থেকে শুরু হয়। কুরবানিটা 10 তারিখ থেকে শুরু হয়, শেষ হয় 13 তারিখ পর্যন্ত। মানে 10, 11, 12, 4 এই 4 দিন কুরবানি করা যায়। তবে 10 তারিখের কুরবানিটা হচ্ছে শ্রেষ্ঠ। তার কারণ আল্লাহ নবী যেহেতু বলেছেন যে এই 10 দিনের আমলের চেয়ে শ্রেষ্ঠ আমল আর কোনো কিছু হতে পারে না। আর হাদিসেও আছে যে 10 তারিখের দিনের আমল এই কুরবানির জন্তু জবে করার আমলের চেয়ে আর অন্য কোনো শ্রেষ্ঠ কোনো আমল নেই। তাহলে কুরবানিটা হচ্ছে একটা স্বতন্ত্র খাস ইবাদত, যেটা এই জিলহজ মাসের 10 তারিখের সাথে বা তারপরে আরো 3টা দিনের সাথে সম্পৃক্ত। আর কি ইবাদত আছে? আরাফার দিনের সিয়াম। আরাফার দিনের সিয়াম এটা আরাফার সাথে খাস ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, আবু কাতাদা আনসারী বলছেন যে সুয়েরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন শাওমি ইয়াউমি আরাফা। আরাফার দিনের সিয়াম সম্পর্কে রাসূলকে জিজ্ঞেস করা হলো। রাসূল বললেন যে শোনো, ইউকাফিরু সালাতাল মাদিয়াতা ওয়াল বাকিয়াতা। এই আরাফার দিনের সিয়াম অতীতের 1 বছরের গুনাহ এবং ভবিষ্যতের পরের 1 বছরের গুনাহ ক্ষমা করে দেয়। সোনালি হবে, তাহলে 2 বছরের গুনাহ ক্ষমা হবে যদি আরাফার দিনের সিয়াম রাখে। তো আরাফার দিনের সিয়াম কারা রাখবে? আরাফা বাসীরা না। যারা আরাফারের মাঠে থাকে তারা কিন্তু আরাফার সিয়াম রাখতে পারবে না। এই জন্য রাসূল নিষেধ করছে যে আরাফার মাঠে যারা আছে তারা আরাফার সিয়াম রাখবেন না। কারা রাখবেন? যারা আরাফার বাইরে আছেন তারা আরাফার দিনের সিয়ামটা রাখবেন। এই জন্য আমরা আরাফার দিনের সিয়ামটা রাখবো। এটা এই জিলহজ মাসের একটি খাস ইবাদত, যেটা অন্য কোনো আর সময় পাওয়া যাবে না। এটা জিলহজ মাসের আরাফার দিন যেদিন হবে সেই দিন রাখতে হবে। আরেকটা খাস ইবাদত হচ্ছে যে এই জিলহজ মাসের প্রথম 9টি ইবাদত করা, নাকি 9টি সিয়াম করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন এক স্ত্রী থেকে বর্ণিত হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন, উনি বলতেছেন যে কানা ইয়াসুমু কিসআন মিন জিলহিজ্জাহ। জিলহজ মাসের 9টি সিয়াম তিনি করতেন। জিলহজ মাসের 9টি সিয়ামই রাসূল রাখতেন। তাহলে জিলহজ মাসের 1 তারিখ থেকে এই সিয়াম করা শুরু করতে হবে। জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত। তাহলে কয়টা সিয়াম হচ্ছে? 9টা সিয়াম হচ্ছে। এই 9টা সিয়াম রাসূল রাখতেন। তারপরে কি রাখতেন? ওয়াইয়াম আশুরা। আশুরার দিনের সিয়াম রাখতেন। আশুরা মানে মুহররমের যে সিয়াম আমরা রাখি, মুহররমের 9, 10 অথবা 10, 11 দুটো সিয়াম রাখতে হয় তখন। তো সেটা তিনি রাখতেন। আর সালাসাত আইয়াম মিন কুল্লি শাহর, আর প্রত্যেক মাসে 3টি করে সিয়াম রাখতেন। অন্য হাদিসে এসেছে যে এই ইবাদতগুলো তিনি ছাড়তেন না, তিনি করতেন। অন্য হাদিসে আছে যে তিনি সোমবার বৃহস্পতিবারে সিয়াম করতেন। যদি 3টি সিয়াম রাখতেন তাহলে তিনি সোমবারে শুরু করতেন, সোমবারে একটা রাখতেন, বৃহস্পতিবার একটা রাখতেন, আবার আর বৃহস্পতিবার রাখতেন। এইভাবেও রাখা যেতে পারে, সোমবার আর বৃহস্পতিবার করে। আর একটা পদ্ধতি হলো যেটা এই হাদিসে এসেছে যে আল্লাহ সোমবারে রাখতেন, তারপর আবার বৃহস্পতিবার রাখতেন, তারপরে আর এক বৃহস্পতিবার রাখতেন। তাহলে 3টা হয়ে গেল। আর আরেকটি হাদিসে যে রাসূল বলেছেন সাহাবীদেরকে যে তোমরা যদি 3 দিন সিয়াম রাখো প্রতি মাসে মাসে, তাহলে তোমরা আইয়ামে বিশেষ সিয়াম রাখবে। অর্থাৎ প্রত্যেক মাসের 13, 14, 15, চন্দ্র মাসের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ এই সিয়াম 3টা রাখবে। তো আমরা এই মাসের বিশেষ ইবাদত হিসাবে আমরা কিন্তু এই জিলহজ মাসের প্রথম থেকে নিয়ে এই 9 তারিখ পর্যন্ত 9টা সিয়াম রাখবো। 10 তারিখে কিন্তু সিয়াম রাখা যাবে না। 10 তারিখ হচ্ছে ঈদের দিন। রাসূল বলেছেন যে আমাদের ঈদ হচ্ছে আরাফার দিন। আরাফাটা একটা ঈদ, খুশির দিন আর কি। শুক্রবারটা যেমন ঈদের খুশির দিন আমাদের। তারপরে ঈদের দিন ঈদুল আজহা, ঈদুল ফিতর, এগুলো ঈদের দিন। আর ঈদুল আজহার পরে 3টা দিন এটাও আমাদের ঈদের দিন। তাহলে ঈদের দিনগুলোতে বিশেষ করে সিয়াম রাখাটা নিষেধ আছে। যেমন শুক্রবারের দিন আপনি সিয়াম রাখতে পারবেন না, খাস করে শুক্রবার দিন সিয়াম রাখা নিষেধ ঈদের দিন। হ্যাঁ, আপনি যদি মনে করেন যে আমি
শুক্রবার রাখবো, শনিবার রাখবো, তাহলে রাখতে পারি, অথবা বৃহস্পতিবার রাখবো আর শুক্রবার রাখবো, তাহলে রাখতে পারেন। কিন্তু খাস করে আপনি শুক্রবারের দিনে সিয়াম রাখতে পারবেন না, এটা নিশ্চিত। তো যাই হোক, তো এখন এই যেহেতু ইয়ামুন নাহার অর্থাৎ কুরবানির দিন, এটা হচ্ছে যেহেতু আমাদের ঈদের দিন, আনন্দের দিন, খাওয়া দাওয়ার দিন, সেই জন্য সেই দিনে সিয়াম রাখা হারাম। আর ঈদের দিনের পরের 3 দিন আইমে তাশরিক বলা হয়, এই 3 দিনে সিয়াম রাখাটা হারাম। তবে যারা কুরবানি করতে পারে না হজের মৌসুমে, তাদের জন্য ব্যাপার ভিন্ন আছে। তারা আরাফাত দিনেও সিয়াম রাখতে পারে, তার আগ থেকে শুরু করতে পারে। যারা মনে করছে যে আমি কুরবানির জন্য দিতে পারতেছি না, তামাত্ম হজে তামাত্ম করছে কিন্তু কুরবানির টাকা নাই, তার জন্য 10টা সিয়াম রাখতে হয়। 3টা রাখতে হয় হজের সময়, আর বাড়িতে এসে তখন 7টা, 10টা সিয়াম রাখতে হয়। যারা কুরবানি করতে অক্ষম হয় তারা কোনো কারণবশত টাকা পয়সা হয়তো শিখে যেতে পারে। তো যাই হোক, তো এখন বিষয়টা হচ্ছে যে আমরা এই খাস খাস ইবাদত গুলো আমরা করবো। যে খাস খাস ইবাদত আমরা দেখালাম 4টি। জিলহজ মাসের খাস ইবাদত হচ্ছে 4টি। একটা হচ্ছে হজ করা, আরেকটা হচ্ছে কুরবানি করা, আরেকটা হচ্ছে 1 থেকে নিয়ে 9 পর্যন্ত সিয়াম রাখা জিলহজ মাসের, আর একটা হচ্ছে আরাফার দিনে সিয়ামটা। কেউ যদি মনে করে যে আমি 9টা সিয়াম রাখবো না, আরাফার দিনে সিয়ামটা রাখবো, তাও রাখতে পারে। আর যারা 9টা রাখছেন তার মধ্যে আরাফাত তৈরি আসলো। তো এরপরে এখন বেশি বেশি আর কি ইবাদত করা যায়? বেশি বেশি ইবাদত জিকির আজকার করা যায়। যেমন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে রাসূল বলতেছেন, মা মিন আইয়ামিন আজামু ইনদাল্লাহ ওয়ালা আহাব্বু ইলাই আল আমালু ফিহিন্না। ওই এমন কোন দিন নেই যে দিনের আমলটা আল্লাহর কাছে মহান হয় এবং আল্লাহর কাছে অধিক প্রিয় হয় এই মিন হাযিহিল আইয়ামিল আশর, এই 10 দিনের আমলের কি। অর্থাৎ এই 10 দিন যে আমলটা করা হয় সেই আমলটা আল্লাহর কাছে খুবই বড় হয় এবং আল্লাহর কাছে খুবই প্রিয় হয়। আল্লাহ খুব এটার মহব্বত করে। তো এত তোমরা কি করো, আকসিরু ফিহিন্না মিনাত তাহলিলি ওয়া তাকবীরি ওয়া তাহমিদি। তোমরা এই 10 দিনে বেশি বেশি করে তাহলিল করো। তাহলিল মানে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটাকে তাহলিল বলা হয়। লা ইলাহা ইল্লাল্লাহ এই দোয়াগুলো, যে জিকিরগুলোতে আছে সেটা কি তাহলিল বলা হয়। তাহলে এই দোয়াটা তোমরা বেশি বেশি এটা করো, এই জিকিরটা করো। আরেকটা জিকির করো কি, তাকবীর। তাকবীর তোমরা বেশি বেশি করে বলো, আল্লাহু আকবার। এই তাকবীর আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এই যে তাকবীর, এই তাকবীর তোমরা বেশি বেশি করে দিবে। ওয়া তাহলিল আর তাহমিদ এবং আলহামদুলিল্লাহ, এই যে আলহামদুলিল্লাহ এটা তোমরা বেশি বেশি করে পাঠ করবে। তাহলে এই হাদিসটি মুসনাদে আহমদের 6154 নম্বর হাদিস, হাদিস সহিহ রয়েছে। এই হাদিস দ্বারা প্রমাণিত হলো যে এই 10 দিনে আমাদেরকে বেশি বেশি করে তাকবীর তাহলিল এগুলো করতে হবে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বর্ণিত আছে যে তারা যখন বাজারেও যেতেন তখন তারা কি করতেন, এই আইয়ামিল আশার এই 10 দিনে ইউকাব্বিরান, তারা তাকবীর দিতেন, জোরে জোরে তাকবীর দিতেন। এটা কিন্তু জোরে করে দেওয়া যায়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এটা জোরে করে দেওয়া যায়। যে তাকবীর তারা বাজারে যখন যেতেন, বাজারে গমন করতেন তখনও তাকবীর দিতেন। ওয়ায়ুকাব্বিরুন নাসু বিতাকবীরিহিমা, এবং আব্দুল্লাহ ইবনে ওমর আর আবু হুরায়রা এই দুইজন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তো তাদের বা আনহুম তাদের এই তাকবীরে মানুষরাও তখন তাকবীর দিত। এই হাদিসটিও বুখারী মুআল্লাক হিসেবে বর্ণনা করতেন। এখন এই হিসাবে এই দিনে আমাদেরকে এই 10 দিনের যে আমলগুলো রয়েছে তার মধ্যে তাকবীর, তাহলিল, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই সমস্ত জিকির আজকারগুলো আমাদেরকে বেশি বেশি করে করতে হবে, করার জন্য রাসূল নির্দেশ দিয়েছেন। আরো যে আমলগুলো আমরা বেশি বেশি করে করতে পারি সেটা হচ্ছে নফল ইবাদত। নফল ইবাদত তো আমরা বুঝলাম, নফল সিয়াম তো পেলাম, সালাত পড়ে নফল সালাত বেশি করে সালাত করতে পারে, যেহেতু এই সালাতের আমলটা আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবে। আর কোরআন তেলাওয়াত এগুলো যেহেতু সারে আমল, তিনি করতে পারে। আর বিশেষ বিশেষ কিছু জিকির সেগুলো করতে হবে, যেমন এই চাঁদ ওঠার পর থেকে আপনি প্রত্যেকটা সালাতের পরে আপনি তাকবীর দিবেন। বিশেষ করে আরাফার দিন থেকে নিয়ে আপনার 13 তারিখ পর্যন্ত অনেকে মনে করেন, অনেকে বলছেন যে না 1 তারিখ থেকেই 13 তারিখ পর্যন্ত প্রত্যেকটা সালাতের পরে তাকবীর দিবেন।
আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ তাকবীরগুলো দিতে থাকবেন। এগুলো বিশেষ ইবাদত, এগুলো করতে হবে। আর আরও যে ইবাদত আছে সেটা হলো ঈদের সালাত। এই 10 তারিখে আমাদেরকে ঈদের সালাত করতে হবে এবং সেটা সুন্নতি তরিকা অনুযায়ী করতে হবে। এবং ঈদের দিনের যত সুন্নাত আছে, সুন্নতি আমল, সেগুলো করতে হবে। এটা হচ্ছে এই 10 দিনের আমলের অন্তর্ভুক্ত। আমরা জানি যে যেগুলো আম ইবাদত সেগুলো করলেও নেকি আছে। আম ইবাদত বলতে সালাত, 5 ওয়াক্ত সালাত আপনি অন্য সময় যেমন পড়েন, এই দুলহাজ মাসের এই 10 তারিখের মধ্যেও পড়বেন। অন্য সময় যেমন জামাতের সালাত করছেন, এই 10 তারিখের মধ্যেও জামাতের সালাত করবেন। এগুলোর ফায়দা বেশি আছে, বেশি পাবেন। আর বিশেষ ইবাদত যেটা এই মাসেই করতে হয়, তার মধ্যে এটাও কিন্তু হয়ে গেল তাহলে ঈদের সালাতটা। ঈদের সালাত আপনি দুলহাজ মাস ছাড়া অন্য সময় করতে পারবেন না। এটাও একটা বিশেষ ইবাদত হয়ে গেল। এই ইবাদতটা জিলহজ মাসের 10 তারিখে আপনাকে করতে হবে, এই ঈদের সালাতটা। তো এই ঈদের সালাত আপনাকে সুন্নাত তরিকা অনুযায়ী করতে হবে এবং ঈদের দিনের যত সুন্নাতি কাজ আছে সেগুলো করতে হবে। সুন্নাতি কাজ যেমন গোসল করলেন, যদি সম্ভব হয়, ভালো পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিধান করলেন এবং ঈদুল আজহাতে আপনি কিছু খেয়ে যাবেন না, না খেয়ে যাবেন, এটা হলো সুন্নাত। ঈদুল আজহাতে আপনাকে খেয়ে যেতে পারবেন না, না খেয়ে যেতে হবে আপনাকে। ঈদের সালাত করে এসে কুরবানি করবেন, কুরবানির গোশত হবে, তারপরে গোশত দিয়ে গোশত খাবেন। তাহলে এতক্ষণ আপনাকে সময়টা বিলম্ব করতে হবে খাওয়াটা। এই জন্য সালাতটা খুব তাড়াতাড়ি করে করে নিতে হবে। ঈদের সালাত তাড়াতাড়ি করে করে নেবেন, তার কারণে আপনাকে তো না খেয়ে থাকতে হচ্ছে। তো আপনি যত বিলম্ব করবেন তত আপনার খাওয়ার টাইম বিলম্ব হবে এবং আরো অন্যান্য ইবাদতগুলো বিলম্ব হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা ঈদের সালাতগুলো খুব সকালে করে নিতেন, সূর্য ওঠার পরই করে নিতে হয়। যত আপনি তাড়াতাড়ি করবেন তত ভালো হবে, যেহেতু আপনি কোনো কিছু খেতে পাচ্ছেন না, না খেয়ে থাকতে হচ্ছে। ঈদুল ফিতরে আপনাকে কিছু খেয়ে বের হতে হয়, আর ঈদুল আজহাতে না খেয়ে আপনাকে সালাতে যেতে হবে এবং সালাত করে এসে আপনি খেতে পারবেন। আর যারা কুরবানি দিবেন তারা কুরবানি করে কুরবানির গোশত দিয়ে খাবে। আর যারা কুরবানি যান না, এটা কি করবে? সালাত করে খেতে পারবে। তাহলে এখানে বিশেষ একটা সুন্নাহ আমাদেরকে পালন করতে হবে। এই সুন্নাহগুলো পালন করলে আপনি অসংখ্য সওয়াব পাবেন। এই সুন্নাহগুলো আমরা কিন্তু দেখে ফেলেছি। ঈদের দিনে আমরা প্রথমে খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত হয়ে যাই। মানে আমরা মনে করছি ঈদের দিন তো খাওয়া, আর দিন তো খাবো, সকাল থেকে খাওয়া শুরু করে দিলাম। আপনি খাবেন ঠিক আছে, কিন্তু খাওয়ার একটা সুন্নাতের তরিকা আছে। সেই তরিকা অনুযায়ী আপনি যদি খান তাহলে এটা ইবাদত হয়ে যাবে, আপনি সওয়াব পাবেন। আর আপনি যদি সকালে উঠে আপনি কুরবানির দিনে সকালে উঠে আপনি খানা নিয়ে বসে গেলেন, তাহলে আপনি সুন্নাত তরক করলেন, সুন্নাতি পদ্ধতি আপনি অবলম্বন করলেন না, সুন্নাতের সওয়াব থেকে বঞ্চিত হলেন। আর যদি রসুল যা সুন্নাত করছে, রসুলের সুন্নাত আমি মানি না, তাহলে তো আপনি ফাঁসে খেয়ে গেলেন। এই জন্য এই সুন্নাতটাকে অবশ্যই মানতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা সবসময় আমল ছিল যে তিনি না খেয়ে বের হতেন, সবসময় আমল ছিল এটা। এই জন্য আমরা অবশ্যই এই আমলটিকে গুরুত্ব দিব। আচ্ছা, আরেকটি আমল যেটা আমাদের করতে হবে ঈদের দিনে, সেটা হচ্ছে যে আপনি যেই পথ দিয়ে যাবেন তার বিপরীত পথ দিয়ে আসবেন। যদি ওরকম পথ না থাকে তো আপনি ডান দিক দিয়ে গেলেন, আগে সময় দিক দিয়ে আসবেন। একই যদি রাস্তা হয়, পথটা চেঞ্জ করতে হয় এবং যাওয়ার সময় আসার সময় তাকবীর দিতে হয়। তাকবীর দিবেন, যাওয়ার সময় তাকবীর দিবেন। এই তাকবীরটা ছুটে গেছে, এগুলো সুন্নতি ইবাদত। তাকবীরকে মুক্তি বের করে না। ঈদের সালাতে যাচ্ছে অত তাকবীর নেই, সুন্নাতের উপর আমল নেই। যখন আপনি যাবেন তখন তাকবীর বলতে বলতে যাবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। এভাবে তাকবীর দিতে দিতে যাবেন। তো এই তাকবীরগুলো হচ্ছে ঈদের দিনের একটা শিয়ার, একটা নিদর্শন, একটা সুন্নাহ, একটা সৌন্দর্য। এজন্য খালি মুখে একবারে চুপচাপ করে আপনি চলে যাবেন, এমনটা যাবেন না। তাকবীর বলবেন, সাথে সাথে যারা আপনার কাছাকাছি থাকবে তারাও তাকবীর বলবে, তাকবীর বলতে যাবেন। তো এই কাজগুলো আমাদের ঈদের দিনের কাজগুলো করতে হবে। আর সবচেয়ে বড় কাজ তো কুরবানি করা। কুরবানি করার পরে আমাদের সবচেয়ে বড় কাজ হচ্ছে কুরবানির গোশত বিতরণ করা। কুরবানির ফজিলত বা কুরবানির গুরুত্ব ফজিলতকে আমরা সামনে আলোচনা করবো, একটা বিশেষ একটা আলোচনা করবো ইনশাআল্লাহ। তো আমাদের সবচেয়ে বড় কাজ হচ্ছে যে আমরা কুরবানির গোশত বিতরণ করব। যত বেশি আপনি বিতরণ করবেন তত বেশি নেকি পাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে 100টি উট কুরবানি করলেন। 100টি উট, সব নিজের পক্ষ থেকে 100টি উট কুরবানি করলেন, সব দান করলেন।
এত কুরবানি করে দান করলেন, তো এটা কেন করলেন? নেকির জন্য করলেন। আপনার যদি সামর্থ্য থাকে আপনি একটা কেন, আপনি 10টা 5টা 20টা 50টা দিতে পারেন। এটা তো মানুষকে আপনি খাওয়াবেন, এটা আপনার ইবাদত হবে। অহংকার যেন না থাকে, আপনি খাওয়াবেন, কোনো সমস্যা নেই। আর এই কুরবানির গোশত কখনোই আপনি সম্পূর্ণটা আপনি নিজে খাবেন না, কমপক্ষে আপনি 2 ভাগ বিতরণ করবেন। 1 ভাগ খাবেন, 2 ভাগ বিতরণ করবেন। তো আপনি যদি মনে করেন যে আরো বেশি করবেন, কিন্তু আপনি নাম তো আসতে অল্প একটু গোশত বিতরণ করলেন আর পুরো গোশত ফ্রিজে ভরে রেখে দিলেন, তাহলে এটা আপনার ইবাদত হলো না, এটা আপনার খাওয়া হলো শুধু, যেটা করাটা উচিত নয়। তার কারণ যে এই কুরবানির গোশত এটা অসহায় গরিবদেরকে বিতরণ করতে হয়, এটা তাদের হক, বিতরণ করতে হয়। তবে হ্যাঁ, যদি এমন কোনো পরিবার থাকে যে তার পরিবারের সদস্য অনেক আছে, 8টা 10টা 20টা পরিবারের সদস্য আছে, ছাগল বড় দিতে পারেনি, খুব গরিব মানুষ, একটা ছাগল দিয়েছে 10-12 কেজি গোশত হয়েছে, 10 কেজি গোশত হয়েছে, দেখা গেল জ্বর একবার দুবার খাইতে শেষ হয়ে যাবে। সে যদি অল্প কিছু বিতরণ করে তাহলে ঠিক আছে। আর আপনি ধনী মানুষ, আপনি সবসময় কিনে খেতে পারতেছেন, আপনি বড় গরু দিতে পারতেছেন, আপনি বড় ছাগল দিতে পারতেছেন, খাসি দিতে পারতেছেন, তো আপনি দান করবেন না কেন? আপনি ফ্রিজ ভর্তি করার জন্য আপনি ফ্রিজ কিনতেছেন যে আমি কুরবানির গোশতগুলো সব ফ্রিজে ভরবো, এগুলো তো অন্যায়। এই জন্য অবশ্যই আমরা এই ঈদের দিনের এই 10ম দিনের সবচাইতে বড় ইবাদত কুরবানি করার পরে কুরবানির গোশত বিতরণ করা, আর এটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় ইবাদত হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে আমরা সামনে রেখে যে রাসূল বলছেন যে এই 10 দিনের মধ্যে যে আমলটা করে জিলহজ মাসের এই 10 দিনে, সেই আমলটা আল্লাহর কাছে সবচাইতে অধিক প্রিয় আমল হয়। তাহলে আমরা অবশ্যই সেই আমলগুলো করার চেষ্টা করব। আমরা অসংখ্য আমল এখানে বলতে পারি, আমরা বিশেষ বিশেষ আমলগুলো বলে দিই। 1 নম্বর হচ্ছে যে আমরা হজ করব, যারা হজ করতে গেছে হজ করছেন, আর যারা আমরা এখন হজ করতে যাইনি তারা এখন সিদ্ধান্ত নিয়ে নেব যে আমরা আগে যাব। আর উমরা, তারপরে আরাফাত দিনের সিয়ামটা, তারপরে 1 থেকে 10 তারিখে 9 তারিখ পর্যন্ত সিয়াম, আর এই সামনে বৃহস্পতিবারে কিন্তু চাঁদ উঠে যাবে। আচ্ছা, আরো কিছু আমল আছে, এগুলো তো হচ্ছে করণীয় আমল, কিছু বর্জনীয় আমল আছে, এটা না বললেই নয়। বর্জনীয় আমল হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে যারা তোমাদের মধ্যে কুরবানি দিবে তারা যেন তাদের নখ চুল এগুলো যেন না কাটে, নখ চুল এগুলো কিছু কাটতে পারবে না, এগুলো কাটা থেকে বিরত থাকতে হবে। তো এখন কথাটা হচ্ছে যে এটা একটি অজিব দায়িত্ব, যারা হজ নাকি যারা কুরবানি দিবেন তারা তাদের শরীরের কোনো পশম কাটতে পারবেন না, কোনো নখ কোনো কুনি এগুলো কাটতে পারবেন না। তাহলে এটা যেহেতু রাসূল নিষেধ করেছে এবং এগুলো কঠোরভাবে নিষেধ করেছে, সেজন্য এটা করা যাবে না, বিরত থাকতে হবে। নখ চুল কুনি কাটা থেকে বিরত থাকতে হবে। যিনি বাড়ির মালিক তিনি বিরত থাকবেন, আর বাচ্চা কাচ্চা বা ইত্যাদি এরাও বিরত থাকবে, বিরত থাকা তাদের জন্য ভালো। তার কারণ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর একদিন যাচ্ছেন একটা মহিলার নিকট দিয়ে, তো ওই মহিলা তার বাচ্চার মাথা কামিয়ে দিচ্ছে। তো আব্দুল্লাহ ইবনে উমর বললেন যে দেখো, তুমি যদি এটা কুরবানির দিন পর্যন্ত একটু বিলম্ব করতে, তার চুলটা না কাটতে, তাহলে তো কানা আহসান, সেটা অতি উত্তম হইত। তাহলে সাহাবীদের আমল পাওয়া গেল, সাহাবীদের কওল পাওয়া গেল যে তারা এটাকে উত্তম কাজ মনে করতেন। আপনার বাচ্চা কাচ্চার উপরে যদিও কুরবানি আপনি করছেন না, তারা করছেন, আপনি করছেন, আপনাকে বিরত থাকতে হবে, মালিককে অবশ্যই বিরত থাকতে হবে, আর তার যারা মানে সদস্য আছে তারা বিরত থাকবেন, তাদেরকেও বিরত রাখবেন। তো যারা কুরবানি দিবেন তাদেরকে বিরত থাকাটা অনেক মুহাদ্দিস এটাকে ওয়াজিব বলেছেন। আচ্ছা, আর যারা কুরবানি দিবেন না তারাও রাসূল বলছেন যে তারা যদি এই নিয়তে না কাটে, নখ চুল যদি না ইত্যাদি এগুলো যদি না কাটে, নাভির নিচের লোম ইত্যাদি এগুলো যদি না কাটে, কুরবানির দিন যদি সরাসরি করে এসে কাটে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাহলে ফাযালিকা তামামু উযহিয়াতিকা, তাহলে তুমি পূর্ণাঙ্গ এই কুরবানির সওয়াব পাবে। তাহলে গরিবদের জন্য এটা একটা ভালো একটা সুযোগ হয়ে গেল কুরবানির নেকি পাওয়ার, যে তারা যদি এই 10 দিনে মানে জিলহজ মাসের চাঁদ ওঠা থেকে নিয়ে 10 তারিখ এই 10 দিন নখ চুল মুছ কিছুই কাটবে না। আর দাড়ি তো সবসময় হারাম, দাড়ির কথা বলছে, এমন না যে দাড়ি কাটবে না তার মানে অন্য সময় দাড়ি কাটা যায়, যদি কি দাড়ি কাটা সবসময় হারাম, এটা বুঝে রাখি। এর জন্য দাড়ি করার কথা বলছি না, দাড়ি সবসময় হারাম, জিলহজ মাসের এই 10 দিনেও হারাম, অন্য সময় হারাম। এই জন্য দাড়ি রাখাটা যেহেতু ওয়াজিব কাজ, ফরজ দায়িত্ব,
এই জন্য দাড়ি কাটাটা সবসময় হারাম, দাড়ি কাটাটা সবসময় হারাম। এই জন্য জিলহাজ মাসের 10 তারিখেও হারাম, অন্য সময়ও হারাম। তো হারাম সবসময় হারাম। আর আপনি যদি এই 10 তারিখের দিনে আবার হারাম কাজটা করেন, তাহলে আপনি সবচেয়ে বড় হারাম খোর, মানে সবচেয়ে আপনি হারামি মানুষ হলেন। এই জন্য এই 10 তারিখের দিনের অন্যায়, যত অন্যায়, এগুলো বিরত থাকতে হবে। অন্য সময় তো বিরত থাকতে হবে, কিন্তু 10 তারিখের দিনের অন্যায় থেকে বিরত থাকতে হবে। আর ভালো কাজগুলো, ইবাদত, বন্দেগী, জিকির, আজকার, তওবা, ইস্তেগফার, এগুলো বেশি বেশি করতে হবে, তওবা ইস্তেগফার করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই জিলহজ মাসের এই 10 তারিখের এই ইবাদতগুলো ভালোভাবে পালন করে আখিরাতের কল্যাণ লাভে আমাদেরকে যেন তৌফিক দান করেন বলে আমি